হ্যালো গাইস, কেমন আছো? তো আজকে চলে এসেছি আরো একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমরা তৈরি করব দই পরোটা, আর সাথে থাকছে নিরামিষ আলুর দম। তো আলুর দমটা আমাদের তৈরি করা হয়ে গেছে, আমরা শুধু দই পরোটাটা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, দই পরোটা করার জন্য দইটা কিন্তু বেশি লাগবে, 1 কাপ পরিমাণে দই লাগবে। 1 কাপ দই লাগবে, আর এটা কিন্তু টক দই। তো দইটা আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। তা তোমরা দইটা যদি 1 কাপ দাও, ময়দাটা 2 কাপ দেবে। এবার দইয়ের মধ্যে আমি দিয়ে দেব বেকিং পাউডার, এই হাফ চামচের মতো দিয়ে দিলাম। দিতে দিতে কেমন ফুলে যাচ্ছে। আর বেকিং সোডাও দিয়ে দেব হাফ চামচের মতো। ওইটা খাবার সোডা, বেকিং সোডা মানেই খাবার সোডা। বেকিং সোডা আর বেকিং পাউডারটা আমি দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নেব। ও দেখো কিরকম হচ্ছে, দইটা একদম ফুলে যাচ্ছে। দইটা ফুলে যাবে। আর 2 কাপ ময়দা, আর 2 কাপ ময়দা দেবো। তো 2 কাপ মেপে দিয়ে দিই। তোমরা যে কাপ মেপে দই দেবে সেই কাপ মেপেই ময়দা দেবে। ময়দাটা একটু চেলে নেওয়া হচ্ছে, যদি লাম্পস থাকে তাহলে সেগুলো ভেঙে যাবে। আর একদম ডাইরেক্ট আমরা দইয়ের মধ্যেই চেলে নিলাম। তোমরা তো অনেক রকম পরোটা খেয়েছো, দই পরোটা বানিয়ে দেখো, সিরিয়াস ভালো লাগবে, একদম অন্যরকম। আমরা এর আগে আলুর পরোটা খেয়েছি, তো অনেক রকম পরোটা, ধনে পাতার পরোটা, হ্যাঁ, তা বিভিন্ন রকম পরোটা করেছি, কড়াইশুটির পরোটা এবার করেছি। দিয়ে দেবো একটু চিনি স্বাদ মতো, একটু নুনটা খুলে দিয়ে দাও। মূলোর পরোটা করেছি, বিভিন্ন রকম পরোটা খেয়েছি। আর দিয়ে দেবো একটু স্বাদ মতো নুন। এবার ময়দার সাথে দইটাকে ভালো করে মিশিয়ে নেব। আমরা কিন্তু জল না দিয়ে মাখছি, জল দেব, জলের প্রয়োজনটা হলে প্রয়োজন পড়বে তখন দেব। এখন দইটার সঙ্গে মাখবো। এবার আমি 2 চামচের মতো দিয়ে দেব সাদা তেল। সাদা তেলটা দিয়ে ভালো করে একবার মেখে নেব। আর আমার দই দেওয়ার পর একদম খুব সামান্য একটু জল দিতে লেগেছিল, খুব বেশি জলও লাগেনি। আমাদের দই পরোটার জন্য ময়দাটা মাখা হয়ে গেছে। এবার আমি অল্প একটু তেল ময়দাটার গায়ে মাখিয়ে নেব। ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা হয়ে গেছে। এবার আমি পরোটাটা বেলে নেব। চলো, তাহলে উনুনটা ধরিয়েই ফেলি। এবার আমি পরোটাগুলো বেলে নিচ্ছি। তা এবার পরোটাটা বেলে নিয়েছি, ওর উপর একটু কালো জিরে দিয়ে দিলাম, আর অল্প একটু ধনে পাতা দিয়ে দেবো। কালো জিরে আর ধনে পাতাটা দিয়ে আমি একটু বেলে নেব। তো গাইস, এখন এবার আমি আমি ভাজছি। পরোটাটা বেলে নেব, ওদিকে ভাজা করছে পরোটা। আর এখানে সামান্য একটু ময়দা ছড়িয়ে দিয়েছি নিচে। পরোটা দেখো গাইস, কত সুন্দর দেখতে হয়েছে। ওপরে ধনে পাতা ছড়িয়ে দিয়েছে, কালো জিরে দিয়েছে, পুরো কুলচার মতন দেখতে হয়েছে। একবার কুলচা রেসিপি আমি তোমাদের দেখিয়েছিলাম, আর আবারও একবার দই পরোটার মধ্যে কুলচার মতন টেক্সচার করে দিলাম। দারুণ। দাও। তো এখানে এটাকে দিয়ে দিলাম তেলের মধ্যে। এই যে আমাদের দই পরোটা ভাজা হচ্ছে, ভালো লাগবে আর হেভি স্বাদ এই পরোটা। আমাদের এখানে আলুর দম রেডি, দেখাচ্ছি। আগে এটা ভেজে নিই। এই পরোটা সেঁকা হয়ে গেছে, হালকা করে সেঁকে নেওয়ার পর ওপরে হালকা করে তেলটাকে দিয়ে দিলাম। আর এখান থেকে আর একটুখানি তেল দিয়ে দেবো। এরকম লাল লাল করে আমরা ভেজে নেবো, তাহলে পরোটাটা খেতে ভালো লাগবে। এই যে দেখছো কত সুন্দর লাল লাল হয়েছে।
এই যে হয়ে গেল আমাদের দই পরোটা, পর ভেজে নিচ্ছি। এই যে আমাদের পরোটা ভাজা হয়ে গেছে, খুব দারুণ হয়েছে। আর কটা আছে? এইটাই লাস্ট, আর করতে হবে না। দেখো কত সুন্দর আলুর দম তৈরি হয়েছে, পুরো একদম কষা কষা। তো আমরা সার্ভ করব পরোটাটা হয়ে যাওয়ার পর। দেখো আমাদের দই পরোটা সার্ভ করে দিয়েছি। খুবই সুন্দর লাগছে। এবার আলুর দমটা দিয়ে দেবো। কষা আলুর দম। আলুর দমটা আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম। তোমরা যদি চাও গাইস, এই আলুর দমটা খুবই সহজ তৈরি করা আর খুব তাড়াতাড়ি বানানো যায়, আমরা কিন্তু এই রেসিপিটা দেবো। তাহলে তোমরা কমেন্ট করে জানাবে যদি তোমাদের ইচ্ছা হয় যে এই আলুর দমটা কীভাবে তৈরি হয়েছে। আর হেভি টেস্টি। কত সুন্দর আমাদের দই পরোটা রেডি হয়ে গেছে। তোমাদের এরকম একটা প্লেট সাজিয়ে দিলাম দই পরোটা। রাত্রে ডিনারে বানিয়ে ফেলতে পারো এরকম গরম গরম দই পরোটা। আর পরোটাটা দেখো কত সুন্দর হয়েছে, দেখো কত সুন্দর দেখতে হয়েছে, এই পাশে ঠিক আছে। আর এত সফট দেখছো, মুড়ে দিলাম কিন্তু আবার যেইকে সেই, মানে একদম হেভি নরম আর খেতেও সেরকম টেস্টি হয়েছে, তুলোর মতন। এই যে দই পরোটাটা আমি দেখো এখান থেকে কেরমভাবে ছিঁড়ে নিলাম। এর সঙ্গে আছে আমাদের নিরামিষ আলুর দম। ও আলু, নিরামিষ আলুর দম আর ওই দই পরোটা, হেভি। কেমন হয়েছে আলুর দমটা? খুব সুন্দর। এরকম রেসিপি পেলে কোনো কথা হবে না। পরোটা বানাও তো এরকম বানাও। গ্রেভিটা দেখো বন্ধুরা, গ্রেভিটা কত সুন্দর হয়েছে। দেখো গ্রেভিটা দিয়েই মানে লাজবাব, ওটা দিয়েই মন ভরে যাবে। তো তোমরা সকালের জলখাবারে এরকম দই পরোটা বানিয়ে ফেলতে পারো। তো অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আজকের ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়ে। টাটা।